সেরকম তার কাছে মনে হয়েছে লিঙ্গ পরিবর্তন করে তিনি শেখ হাসিন, আমি হাসিনা বললাম না, শেখ হাসিন হিসেবে ভাবা শুরু করেছেন। ফলে এই ধরনের কথাবার্তা আপ্তবাক্য তার তৈরি করবার বাসনা হয়তো জাগ্রত হয়েছে। কিন্তু এই যে আমাদের কোট অ্যান্ড কোট সেটা বললে আবার কটাক্ষ করা হয়, সেই জন্য কিন্তু সেটা মনে মনে আমরা রেখে দিয়েছি। আসলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে শ্রদ্ধা অর্জন করা যায় না। মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান, তার সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে। আমাদের লেফটেন্যান্ট জেনারেল সোহরাওয়ার্দীর নেতৃত্বে একটা মিলিটারি ডেলিগেশন নিয়ে আমরা ওআরএফ, ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে গিয়েছিলাম। সেই টিমের সদস্য ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মেজর জেনারেল রহমান প্রমুখ। সেখানে আমরা যে কদিন অবস্থান করেছি, আমরা খোলামেলা আলাপ আলোচনা করেছি এবং ইন্টারাকশনের মধ্য দিয়ে অবগত হয়েছে একে অপর সম্পর্কে। ফিরে আসার পরও বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে দেখা হয়েছে এবং ধরুন আমরা বিভিন্ন সময় যে বক্তব্যগুলো রাখি টক শোতে এবং বাক স্বাধীনতার স্পেস প্রসারিত করবার চেষ্টা করি, সেই বিষয়গুলো অনেকেই কুপিত করেছে। মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান, তিনি আপনার যে কাণ্ডটি করেছেন তা তো আমরা সবাই জানি। আড়ি পাতার দায়িত্বে থাকার কারণে সবার হারির খবর তার কাছে ছিল। তার সঙ্গে একটি দূতাবাসে রিসেপশনে আমার দেখা এবং তিনি আমাকে জানান দিলেন যে আপনি যে ধরনের কথাবার্তা বলেন, আপনি না হয়ে অন্য কোনো ব্যক্তি হলে আপনার লাশ বুড়িগঙ্গায় ভাসত। এই যে কথাটা, তার বিশ্বাস এবং তার যে চিন্তা চেতনা তা থেকে কিন্তু উৎসরিত। ফলে এই যে মাইন্ডসেটটা, এটা তো একদিনে তৈরি হয়নি। দেশের সবচেয়ে ক্ষমতাশালী প্রাণীটির সঙ্গে ইন্টারাক্ট করতে করতে তার ইমেজ বা ছায়াটা মধ্যে তিনিও সামিল হয়েছেন। ফলে বিপ্লব স্পন্দিত বুকে, যেমন কবি বলেছেন, মনে হয় আমিই লেনিন, সেরকম তার কাছে মনে হয়েছে লিঙ্গ পরিবর্তন করে তিনি শেখ হাসিন, আমি হাসিনা বললাম না, শেখ হাসিন হিসেবে ভাবা শুরু করেছেন। ফলে এই ধরনের কথাবার্তা আপ্তবাক্য তার তৈরি করবার বাসনা হয়তো জাগ্রত হয়েছে। আর যে বিষয়টি সেটি হচ্ছে এই যে আপনি যখনই রোল মডেল, ক্ষমতার অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করবার রোল মডেলে নিজেকে রূপান্তরিত করবেন, তখন আপনার আশপাশে যারা থাকবে তারাও কিন্তু আপনার মতো করে নিজেকে সেই রকম ক্ষমতাশালী ভাবা শুরু করবে। এবং সেই সঙ্গে যে কথাটা আমরা জানি, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এবং সে কাণ্ডটি এখানে ঘটেছে। আপনার আমি অনেক জেনারেলকে দেখেছি কুজো হয়ে দাঁড়াতে আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, যিনি প্রতিরক্ষা মন্ত্রীও বটেন, তার সামনে। অর্থাৎ মানে এই ইমপ্রেশনটা তারা দেওয়ার চেষ্টা করেছেন, ডিউ রেসপেক্ট, যে মানে রীতিমতো স্রষ্টার সামনে মানুষ যেভাবে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করে সেরকম একটি অবস্থা। এখন খোসামত তোষামত করতে করতে এমন জায়গায় আপনি শেখ হাসিনাকে নিয়ে গেছেন, দাঁড় করিয়েছেন, এবং সবাই মিলে কিন্তু আমরা এই নারীকে এইরকম একটি ইমেজে রূপান্তরিত করেছি, যা আনফরচুনেট। এটা আমাদের কালেকটিভ ফেলিওর, জাতিগতভাবে আমাদের কেউ আমরা এই দোষ এড়াতে পারি না। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমি টক শোতে আপনার যে বিষয়গুলো ব্যবহার করতাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন, কোট অ্যান্ড কোট, এটা কেন করতে হতো? কারণ আমি আমাদের ম্যাডামের সম্মানীয় উপদেষ্টা মনির হক চৌধুরী এবং আমাদের আজকের অ্যাঙ্কর হাসিনা আক্তার, আমাদের তিনজনকেই কিন্তু টক শোতে কথা বলবার অপরাধে অভিযুক্ত করবার চেষ্টা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমাদেরকে আসামি করবার একটা প্রচেষ্টা হয়েছিল। এখন সেই মামলায় আমরা জয়লাভ করেছিলাম এই কারণে যে এই ধরনের বিশেষণগুলো আমরা ব্যবহার করি। সুতরাং অফিসিয়ালি
আপনি কাউকে বলতে পারবেন না যে যেই লোক এই ধরনের বিশেষণ ব্যবহার করে সে আর যাই হোক আপনার হাসিনা বিরোধী কিংবা হাসিনাকে অবজ্ঞা করছেন। ফলে আমরা পার পেয়ে গেছি। কিন্তু খেয়াল করে দেখেন মূল বিষয়টা কিন্তু এই যে আমাদের কোট অ্যান্ড কোট সেটা বললে আবার কটাক্ষ করা হয়, সেই জন্য কিন্তু সেটা মনে মনে আমরা রেখে দিয়েছি। আসলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে শ্রদ্ধা অর্জন করা যায় না, কিন্তু যেটা নর্ম সেটা কিন্তু আমরা সেই শোক করাকালীন সময়েও আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই হিসেবে অভিহিত করেছি। এখনো শেখ হাসিনা পালিয়ে গেছেন, ক্ষমতায় নেই এবং নন্দিত জায়গা থেকে নিন্দিত অবস্থানে নিজেকে পতিত করেছেন, সেই অবস্থায় কিন্তু আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলছি। অর্থাৎ এটা একটা কালচার, আদর্শ সংস্কৃতি, এবং আমরা এই জায়গাটাই অবগাহন করতে চাই। আমরা সম্মান দেখাচ্ছি চেয়ারকে, ব্যক্তিকে নয়, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না। ধন্যবাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে উনি এখন কোন স্ট্যাটাসে আছে ভারতে? উনি যদি এখন তিনি এক ধরনের বিশেষ রকমের অতিথি হিসাবে সেখানে অবস্থান করছেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাদের মেহমান বলা যেতে পারে, এবং এখন পর্যন্ত বলা যাবে না তিনি রাজনৈতিক আশ্রয়ে সেখানে আছেন, অথবা এটা বলার সুযোগ নেই তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে আছেন। বিশেষ করে মাননীয় আপনার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয় তিনি এই বিষয়টি এনশিওর করেছেন যাতে নিরাপত্তার সঙ্গে তারা দুই বোন ভারতে আগমন করতে পারেন এবং যতদিন ইচ্ছা তারা সেখানে অবস্থান করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে বন্দি বিনিময় যে চুক্তি আছে আমাদের, বা আপনার এক্সট্রাডাইট করবার যে অধিকার আমরা উভয় পক্ষকে দিয়েছি, তার আওতায় আমরা তার প্রত্যার্পণ দাবি না করছি। তো যদি আমরা ইফ উই মিন বিজনেস, আমাদের এই বর্তমান সরকারের উচিত হবে, যেহেতু হত্যা মামলা থেকে শুরু করে নানান ধরনের মামলা মোকদ্দমার আসামিতে রূপান্তরিত হয়েছেন অনারেবল ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে এবং তার সহোদরাকে অবিলম্বে যদি প্রত্যার্পণের যে চুক্তি তার আওতায় আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাই, তাহলে প্রক্রিয়াটি এখনই শুরু করা দরকার। এখানে আপনার এই বিষয়টা নিয়ে রাজনীতি করাটা উচিত হবে বলে আমি মনে করি না।